সবুজ পাহাড় আর ঘন অরণ্যে লুকিয়ে আছে প্রকৃতির এক নিঃশব্দ বিস্ময় সহস্রধারা ঝর্ণা, যার অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। ইকো পার্কের বুক চিরে এগিয়ে গেলে পাহাড়ের বাঁকে বাঁকে হেঁটে পাড়ি দিতে হয় কাকর পাথরের পথ। তারপরই চোখের সামনে ধরা দেয় সহস্রধারা, শত শত ধারায় ছুটে চলা এক পাহাড়ি সুর। সহস্রধারা নামটাই যেন বলে দেয় এখানে পানি নেমে আসে হাজারো পথ বেয়ে, হাজারো রূপে নেমে আসা এক ধারা। পাহাড়ের কোল ছুঁয়ে একাকার হয়ে পড়ে আসা এই জলধারা শুধুই একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি এক অনুভব, একটি প্রাকৃতিক ধ্যান। এখানে ঝর্ণাটা খুবই সুন্দর, বৃষ্টি হওয়াতে পানিটা খুবই ভরাট হয়েছে। এখন অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ঝর্ণার যে পানিটা ফলিং, এটা খুবই সুন্দর, জোস, একদম একটা জোস ভিউ আর কি। ফেনী থেকে আসছি, এখন খুব ভালো লাগতেছে পানি দেখে, তাই টিকিটটা কেটে চলে আসলাম। চলো আমরা একটু আনন্দ উল্লাস করে আসছি। এখানে দাঁড়ালে যেন মনে হয় সময় কিছুক্ষণের জন্য থেমে গিয়েছে, কেবল শুনি ঝর্ণার সঙ্গীত। সাপ্তাহিক ছুটির দিন কিংবা বর্ষার ঘন বৃষ্টির মৌসুমে সহস্রধারা দর্শনার্থীদের কাছে ধরা দেয় এক এক রূপে, কখনো ভয়ঙ্কর, কখনো মায়াবী রূপ ধারণ করে এই মায়াবী ঝর্ণা। বর্ষার মৌসুমে ঝর্ণাগুলা তার নিজস্ব যে একটা রূপ আছে, ওইটা খুব ভয়ঙ্কর রূপে ফিরে আসে। আর আপনার এই সময়টাতে যদি ঝর্ণাগুলো উপভোগ না করা যায়, শুকনা মৌসুমে আসলে তেমন একটা পানি থাকে না। কেউ আসে বন্ধুদের নিয়ে হইচই করতে, কেউ নিঃশব্দে প্রকৃতির কোলে একটু প্রশান্তি খুঁজতে। স্থানীয়রা বলেন এই ঝর্ণা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, তাদের জীবনের একটি অংশ। কিন্তু পর্যটকদের অসচেতনতায় ফেলে যাওয়া প্লাস্টিক, খাবারের প্যাকেট আর শব্দ দূষণ ধীরে ধীরে নষ্ট করছে এই পরিবেশের ভারসাম্য। এমনকি বনের জীববৈচিত্র্যও আজ বিপন্ন হয়ে পড়ছে। তাই এই সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। এই গহীন অরণ্য আর ঝর্ণার মিতালি পর্যটকদের হৃদয়ে থেকে যায় বহুদিন। অনেক সুন্দর ভিউটা দেখলাম, এটা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আসলে এটা ভাষায় অনুভব করার মতো না। সৃষ্টিকর্তার এই সৌন্দর্যকে উপভোগের পাশাপাশি ভালোবেসে বাঁচিয়ে রাখতে হবে। আফিয়া ওয়াসিমা, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।